আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে কবরে আসবা না, মুসলমান না হয়ে কবরে আসবা না। আল্লাহ বলছেন নি যে ওই দল না করে কবরে আসবা না? কথা দেন, আওয়াজ দেন, একবার আমার সাথে আওয়াজ দেন, ভালো লাগবে কথা শুনতে। আল্লাহ বলছেন নি ওই দল না করে কবরে আসবা না, আহলে হাদিস না করে কবরে আসবা না, জামাতে ইসলাম না করে কবরে আসবা না, ফুলতলি মসলকের বড় মসলক না করে তুমি কবরে আসবা না, দেওবন্দি আকীদার বড় দেওবন্দি আলিম না হয়ে কবরে আসবা না। মুসলমান, আল্লাহ কি বলছেন? মুসলমান না হয়ে কবরে আসবা না। আল্লাহ কিন্তু বলেন নাই যে অমুক আওয়ামী লীগ দল না করে কবরে আসবা না, বিএনপি দল না করে কবরে আসবা না, জাতীয় পার্টি দল না করে কবরে আসবা না। আমি কিন্তু কোরআনের কথা বলতেছি। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে কবরে আসবা না। আল্লাহ বলেন নাই যে তুমি দেওবন্দি আকীদার বড় হুজুর না হয়ে চরমুনাই না করে কবরে আসবা না, বিভিন্ন যে দল আছে দল না করে কবরে আসবা না। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। বলছেন নি? বলেন নাই। তাহলে আপনি এত দল করেন কেন? আপনি এত দল নিয়ে ব্যস্ত কেন মিয়া? আপনার কোনো বাবা আপনার বাঁচাইতে পারবে না কিয়ামতের ময়দানে, একমাত্র নবীজি ছাড়া। আদম আলাইহিস সালামও বাঁচাইতে পারবেন না, ঈসা নবীও বাঁচাইতে পারবেন না, মুসা নবীও বাঁচাইতে পারবেন না, সুলাইমান আলাইহিস সালাম বাঁচাইতে পারবেন না, একমাত্র আমাদের নবী ছাড়া। তাহলে আপনি এত দল করেন কেন? এত দল নিয়ে ব্যস্ত কেন? সবার পরিচয় কি? আওয়াজ দেন না কেন? সবার পরিচয় কি? মুসলমান। সবার পরিচয় কি? সবাই পরিচয় হলো মুসলমান। সবাই পরিচয় হলো মুসলমান। বাঁচতে হলে ঈমান নিয়ে বাঁচবেন। বাঁচবেন তো বাঘের মতো বাঁচেন। এত ভয় পান কেন? কাকে ভয় পান? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। আল্লাহ বলতেছেন আমানুত্তাকুল্লাহ। কি বলতেছেন? আমানুত্তাকুল্লাহ। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান না হয়ে কবরে আসবা না, মুসলমান না হয়ে কবরে আসবা না। তাহলে আল্লাহর আয়াত দ্বারা বুঝতে পারলাম যে মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। তাহলে আমার দ্বারা কোনো দল করা সম্ভব না। একটাই পরিচয়, আমার দল হলো মুসলমান, আমার দল হলো মুসলমান, আমার দল হলো মুসলমান। কিয়ামতের ময়দানে যদি কোনো বাবা আমাকে বাঁচাইতে পারে না, কোনো চাচা আমাকে বাঁচাইতে পারে না, তাইলে ওই চাচার এত পাগল হইলাম কেন? আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নত মানার চেষ্টা করি। নামাজের আগে, জোহরের নামাজের আগে, আসরের নামাজের আগে, এশার নামাজের আগে সুন্নত আছে, আমি একটা সুন্নত পড়েন না। নবীকে ভালোবাসেন না, ভালোবাসলে তো এগুলোতে বোঝা যাইতো। ভালোবাসতেই চান না। কঠিন অবস্থা কিয়ামতের ময়দানে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে আপনার বাবা আপনার কোনো কাজে আসবে না, আপনার মা আপনার কোনো কাজে আসবে না, কেউ কাউকে সুপারিশ করবে না, একটা নেকি দিয়েও কেউ কাউকে সাহায্য করবে না। বাবার কাছে চলে যাবে, গিয়ে বলবে আব্বু আপনি আমাকে ছাড়া খানা খাইছেন না, আপনি আমাকে ছাড়া ঘুমাইছেন না, আপনি আমাকে ছাড়া কোনো কিছু করছেন না। রাত্রিবেলা যখন বাসার মধ্যে ফিরতেন আমার জন্য মজা নিয়ে আসতেন, ও আম্মু আপনি আমাকে ছাড়া খানা খাইছেন না, রাত্রে 3টা হলেও রান্না বান্না করে খাওয়াইয়া তারপরে ঘুমাইছেন। আমি স্কুলে গেছি চিন্তা করছেন আমার জন্য, আমি মাদ্রাসায় গেছি চিন্তা করছেন আমি কখন আসবো। ও আম্মু আমি আজকে কঠিন ময়দানে বিপদের মধ্যে পড়েছি, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটা নেকি দাও। আম্মু বললে আমার তো দুনিয়ার জমিনে বিয়াও হয় নাই, দুনিয়ার জমিনে আমার শাদিও হয় নাই, আমি তোমাকে চিনি না। বাবার কাছে যাবেন, বাবা বলবেন আব্বু আব্বু বলতেছো কে? আমি তোমার আব্বু না, আমি তোমাকে চিনি না। সব ভাগবে, ভাগবে, পালাবে, দৌড়াইয়া যাবে, একজন আরেকজনের কাছ থেকে সরে যাবে। কারণ একটু পরে আমার হিসাব হবে, আমি কি জবাব দেব এই চিন্তা। আর আপনি আমি দল নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, এগুলো নিয়ে ব্যস্ত। যখন মানুষের মৃত্যুর সময়